সুনামগঞ্জের কোরবানির পশুর হাটগুলোতে ভিড় থাকলেও বিক্রি হচ্ছে কম। এবার দাম নিয়ে ক্রেতাদের কোনো বাড়তি অভিযোগ নেই। মোটামুটি দামের মধ্যে রয়েছে কোরবানির গরু। এবার জেলার 11টি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় শতাধিক পশুর হাট বসেছে। এসব হাটে স্থানীয় কৃষক ও খামারিদের পালিত গরুই বেশি উঠেছে। এবার বন্যার প্রভাবে খামারি এবং কোরবানি গরু পালনকারীরা রয়েছেন দুশ্চিন্তায়। তারা এখন কোরবানির গরু কম দামে বিক্রি করছেন। কারণ হিসেবে তারা বলছেন, চলতি বন্যায় তাদের গবাদি পশুদের ঠিকমতো খাবার খাওয়াতে পারেন। যে গরু 50,000 টাকায় বিক্রি হওয়ার কথা, সেই গরু এখন বিক্রি হচ্ছে 40,000 টাকায়। এছাড়াও সম্প্রতি বন্যার প্রভাবে মানুষের মধ্যে নেই ঈদ ভাবনা। জানা গেছে, প্রায় 2 মাস আগে সুনামগঞ্জের কয়েকটি বড় হাওরের একমাত্র বড় ফসল পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দফা ভয়াল বন্যায় ঘরবাড়ি ভেঙে গেছে, ভাসিয়ে নিয়ে গেছে শত শত গরু, ছাগল, হাঁস ও মুরগি। এসবের উপর ভরসা করে এবার ঈদ উল আজহা উদযাপনের চিন্তা ছিল বেশিরভাগ বানভাসী মানুষের। কিন্তু বন্যায় সবকিছু হারিয়ে বানভাসী মানুষ এখন দিশেহারা। কেউ আছেন আশ্রয় কেন্দ্রে, আবার কেউ বা রয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়িতে। এদিকে ঈদ দরজার সামনে কড়া নাড়ছে, কিন্তু ঈদের প্রস্তুতি তো দূরের কথা, কোনো রকমের দুবেলা ভাত জোগাড় ও মাথা গোজার ঠাঁই ঠিক করে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন হাওর পাড়ের কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, বানভাসী মানুষের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কোথাও ঘর ধসে পড়েছে, আবার কোথাও ঘরের বেড়া নেই। জামালপুর গ্রামের শুক্কুর আলী জানান, চৈত্র মাসে টাকা ধার করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন তিনি। একটি বড় গরু ছিল, কোরবানির ঈদে বিক্রি করে ঋণ শোধ করার আশায় ছিলেন। কিন্তু বন্যায় সব শেষ হয়ে গেছে। বন্যায় গরু বাঁচাতে পারেননি। পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকম আশ্রয় কেন্দ্রে ওঠেন। ঈদ কিভাবে করবেন জানতে চাইলে শুক্কুর আলী বলেন, এবার আর ঈদ হবে না। শুধু শুক্কুর আলী নয়, পুরো হাওর জুড়ে একই চিত্র। মান্দিয়াতা গ্রামের সুফিয়া বেগম বলেন, তার 2টি ছাগল বানের তোড়ে ভেসে গেছে। হাঁস মুরগি কিছুই নেই। বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে সারা বছরের খোরাক, ধান ও চাল। বানভাসী মানুষের ঈদ ঘিরে যত পরিকল্পনা আর আনন্দ উদযাপনের ইচ্ছা, সবই শেষ করে দিয়েছে বন্যা। এখন শুধু সামনের দিনগুলো কিভাবে কাটবে তা নিয়ে ভাবছেন তারা। বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার সবচেয়ে বড় পশুর হাট বাদাঘাট বাজারে গিয়ে দেখা যায়, বাজারে অধিক সংখ্যায় কোরবানির ছোট বড় গরু উঠেছে। স্থায়ী এই হাট ছাড়াও ঈদকে সামনে রেখে বালিয়াঘাট নতুন বাজার, জনতা বাজার, বরছড়া বাজার, কলাগাঁও বাজার সহ জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী পশুর হাট। পশুর হাটে ভিড় দেখা গেলেও ক্রেতারা গরু কেনার ব্যাপারে সময় নিচ্ছেন। বিভিন্ন জাতের ছোট বড় গরু নিয়ে বিক্রেতাদের ক্রেতার অপেক্ষা করছেন। গরু বিক্রেতা শামীম জানান, এবার বন্যার প্রভাবে গরুর দাম কিছুটা কম। তার গরুটি কমপক্ষে 4 লাখ টাকায় বেচার কথা, কিন্তু ক্রেতাদের দাম হাঁকছেন মাত্র 2,20,000 টাকা। হাটে আসা তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী জানান, ঈদের আরও 2-1 দিন সময় আছে। হাটে মানুষ দেখে মনে হচ্ছে এবার ঈদ জমজমাট হবে। তিনি আরও বলেন, বন্যার প্রভাবে গরু হাটে কম দামে বিক্রি হচ্ছে, তবে ক্রেতাদের আনাগোনা রয়েছে। বাদাঘাট বাজারের ইজারাদার খোকন মিয়া বলেন, হাটে গরু ক্রয় বিক্রয় মোটামুটি হচ্ছে, তবে অন্য বছরের তুলনায় কম। গরু প্রচুর গরু উঠছে, কিন্তু ক্রেতা কম। অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর গরু, কিন্তু ফারি কিছু বাজার দেওয়াতে আমরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। বাজার একমাত্র পশুর হাট হিসেবে স্বীকৃত, কিন্তু আশেপাশে বিভিন্ন বাজার দেওয়াতে গরু এখানে বাজার ক্রেতা কম, বেচা কিনাও কম, আমরা এবং ক্ষতিগ্রস্ত।